Don't talk like that. জানি না এই পরিস্থিতি কবে আর শেষ হইব। প্রতিনিয়ত ফেসবুক স্ক্রল করলেই দেখি একটা না একটা ঝামেলা লাগিয়ে থাকে। আরে বাপরে বাপ, কি যে একটা অবস্থা। এয়ারপোর্টের মধ্যে এত সমস্যা কিসের আমি এটাই বুঝি না। আমার মনে হয় এই যে সমস্যাগুলো দেখি না, এগুলো যারা দায়িত্বরত আছে আমি মনে করি তাদের ব্যর্থতার কারণে আজকে এই এয়ারপোর্টের মধ্যে এত ধরনের ঝামেলা সৃষ্টি হচ্ছে। তাদের যেভাবে দায়িত্ব পালন করার কথা আমার মনে হচ্ছে তারা সেভাবে দায়িত্ব পালন করতে পারতেছে না। এগুলো আসলে প্রশাসনের আরো দৃষ্টি বাড়ানো দরকার। কেন একটা মানুষ হয়রানির শিকার হবে? কেন? এই তো কিছুক্ষণ আগে সকালে দেখলাম এখন ফেসবুকের মধ্যে বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে এক প্রবাসী বাইকে টানা হিস্ট্রি করে নিয়ে যাচ্ছে। তো আরেক লোকে তাকে প্রশ্ন করতেছে কি সমস্যা। সে ইংলিশে বলতেছে হোয়াই ইউ পুশিং। কি রে ভাই, তুই কই থেকে আইসস কই থেকে? তুই তোরা নয় আক্স করছেই এর লিগে তুই কি এটা উত্তর দিতে পারস তারে? কেন তোরা জিজ্ঞাসা করলো? তোর এটা কোনো কথা হইলো ভাই? আমার মনে হচ্ছে আসলে দেশটার মধ্যে ষড়যন্ত্র চলতেছে ভালোভাবেই। কবে এই ষড়যন্ত্র আসলে সমাধান হবে একমাত্র আল্লাহই ভালো জানে। তো আসলে যারা এয়ারপোর্টে, আমি বলবো না সবাই খারাপ, সবার মানসিকতা কিন্তু একরকম না। কিছু কিছু আছে এয়ারপোর্টের মধ্যে মানে কি বলবো, মানে কোনো কমন সেন্স নাই, কোনো কিছু নাই, এমন কিছু লোক আছে অপদার্থ। আমি সরকারের কাছে আমার একটাই আবেদন, এয়ারপোর্টে যারাই চাকরি করে তাদেরকে আসলে ওরকম ভাবে প্রশিক্ষণ দেওয়া দরকার যে কিভাবে যে কোনো অতিথি হোক, যে কোনো দেশের মানুষ হোক, তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে এগুলো তাদেরকে শিখাতে হবে। নাহলে প্রতিনিয়ত এরকম সমস্যা হবে। আজকে দেখবো, কাল দেখছি মারধর হয়েছে, আজকে দিয়ে একই অবস্থা। কেন রে ভাই, কি সমস্যা এটা? আমি তো নিজে বুঝতে পারতেছি না। যদি কোনো প্রবাসীর যদি অন্যায় থাকে তাকে অবশ্যই কি আইনের আওতায় নিবেন, কিন্তু আপনার রাইট নেই আপনি তার গায়ে হাত তুলবেন, তারও রাইট নেই সে আপনার গায়ে হাত তুলবে। যদি তার কোনো অন্যায় থাকে আপনি অন্যায়ের কারণে তাকে আইনের আওতা নিতে পারেন। এয়ারপোর্টে মানুষ যারা চাকরি করে আমি মনে করি বেশিরভাগই লোকই এডুকেশন পার্সন। তাদের ওই কমন সেন্স নিয়ে কি তাদের কাজ করতে হবে, বুঝতে হবে প্রতিটা মানুষের কিন্তু কি মেন্টালিটি এক না। তাদেরকে যদি তাদের কোনো অন্যায় থাকে আপনাদের উচিত কি তাদেরকে আপনারা সুন্দরভাবে বুঝানো। যদি সে না বুঝে তাকে আইনের আওতা নিবেন, সোজা কথা। সে যে হেডামের লোকে হোক না কেন তাকে আইনের আওতা নিবেন, শেষ।